আচ্ছা, আপনি তো আমিষ খান। হ্যাঁ, খাই তো। এর মরলা মাছের টক খেতে খুব ভালো লাগে। জল জল। কিন্তু অন্যায়। কেন গা? অন্যায় নয়। একজন সাধক কেন প্রাণী হত্যা করবে? একজন সাধকের কেন লোভ থাকবে? বলুন কেন? ও তাই বুঝি? হ্যাঁ, তা তো ঠিক, তা তো ঠিক। হ্যাঁ গা লীলাচরণ, তুমি তো নিরামিষ খাও তাই না? ওই গাছ পাটা, মোচার ঘন্ট, ধোকার ডালনা তোমার ভালো লাগেনি? হ্যাঁ, আমি তো এগুলো ঠাকুরকে ভোগ নিবেদন করি। এগুলো তো শুদ্ধ নিরামিষ। ও তাই বুঝি? লীলাচরণ, আমিষ খাওয়া যদি সাধকের বিপরীত ধর্মী আচরণ হয়, তাহলে ওই নিরামিষী পঞ্চ ব্যঞ্জন মন্ডা মিঠাই খাওয়া সেটাও তো সাধকের বিপরীত ধর্মী কাজ, তাই নয় কি? তুমি মাছ মাংসের মোহ দেখেছো, কিন্তু ওই গাছপাটা ধোকার ডালনা তার মোহ দেখনি। লিলে, মাছের কাঁটা দেখলে তোমার পরাণ কাঁদে, কিন্তু লকলকে লাউ ডগাটারে কেটে এনে তারে শাক চচ্চড়ি বানানোর সময় তোমার বিবেক দংশন হয়নি? এ তোমার কেমন বিবেক? লীলাচরণ, একজন গৃহীও সন্ন্যাসী হতে পারে যদি সে মাছ মাংস মন্ডা মিঠাই ত্যাগের ব্রত নিয়ে সে নিজে কৃচ্ছ সাধন করে। তবে সাধক ছিলেন ওই গুরু পদ্ম সম্ভব। তিনি আমিষ খেতেন। কেমন আমিষ জানো? ওই শ্মশানের পচা গলা পোড়া মাংস, কোনো পাক করা সুষম আহার নয়। ওই পাঁচ মেশালি দেওয়া কোনো পঞ্চব্যঞ্জন নয়। 1000 বছর আগে লুইপাদ ছিলেন সিদ্ধ সন্ন্যাসী, তিনিও আমিষ খেতেন। আবার ওইদিকে রঘুনাথ গোসাই সিদ্ধ পুরুষ, তিনি নিরামিষ খেতেন, তবে লোভনীয় নিরামিষ পদ নয়। কেমন নিরামিষ পদ জানো? ওই মন্দিরে ফেলে দেওয়া পচা গলা প্রসাদ, যেগুলো কিনে কুকুর বিড়ালেও মুখ দেয়নি। হ্যাঁ গা লীলাচরণ, সাধকের জীবনে আমিষী নিরামিষী আবার কি গো? ক্ষুধা নিবৃত্তির জন্য সামনে যা পাবে সাধক তাই সে খাবে। অন্যের আহারের প্রতি তার তো নজর থাকার কথা নয়। তার তো উদ্দেশ্য একমাত্র ঈশ্বরকে পাওয়া। এই খাদ্যাভাস নিয়ে ভেদ বুদ্ধি তার মনে কেন থাকবে গা? তুমি কি এটা জানো? স্বয়ং বুদ্ধদেব মাধুকরী করার সময় তার ভাণ্ডে কেউ একজন শূকরের মাংস দিলে তিনি তাই খেলেন। তার ঈশ্বর লাভ হয়নি, হয়েছে গেরুয়া পড়লে সাধক সন্ন্যাসী হওয়া যায়নি গো লীলাচরণ। যেদিন তুমি পৃথিবীর সব রঙে এক দেখবে, যেদিন ওই রেশম মখমলের কাপড় আর কস্তা পেরে কাপড়কে তোমার এক বোধ হবে, সেদিন তুমি অঙ্গে যত দামি কাপড় চাপাও না কেনে, তোমার সাধন ক্ষেত্রে তার কোনো ক্ষতি হবে না।